কাপ্তায়ত দেশের একমাত্র কার্গো ট্রলি গত ২০ দিন ধরে বন্ধ তাহনে কাপ্তাই লেখত কোটিটিয়ার বাস ও পচনশীল কাঁচামাল নষ্ট হয়ে যারগুই যেড়ে চরম বিপাকত পরিগি সংশ্লিষ্ট হাজারো শ্রমিক দিনমজুর ও ব্যবসায়ী অল যান্ত্রিক ত্রুটির কারণে কোটিটিয়ার এই ট্রলিগান অচলই ফরিতাহনে লেক ও কর্ণফুলী নদীর মধ্যে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে ফলে পাহাড়ি অঞ্চলতুন আইনে বাসসহ বিভিন্ন কাঁচামাল লেকত আটকে আছে যার অনেকটাই ইতিমধ্যে ফসিয়ারে নষ্ট হইতে শুরু করি। ব্যবসায়ী হলে অভিযোগ করে দীর্ঘদিন ধরে ট্রলিগান ত্রুটিপূর্ণতা হনে কার্যকর হন সংস্কার করা নয় বারবার কর্তৃপক্ষের জানানো হইলেও দৃশ্যমান পদক্ষেপ নতা হনে তারার ক্ষতির পরিমাণ দিন দিন বাড়তেই আছে। শ্রমিক হলে জানাই হাজ বন্ধ তাহনে তারার আয় বন্ধ এরে মানবতর জীবনযাপন করার ব্যবসায়ী শ্রমিক ও এই পেশায় জড়িত অন্যান্যরা। আমার নাম মোহাম্মদ নূর কবির, আমি দৈনিক হাজারে কাজ করি। আমার মতো আরো অনেক মানুষ মনে করেন 700-800 মানুষ আছে এখানে দৈনিক কাজ করে। এখান থেকে মনে করেন আমরা এই কার্পো যখন চলতো এখান থেকে বাসগুলো আমার নিচে ফালানো হইতো, ফালানোর পর এখান থেকে বোট দিয়ে চালাই মনে আবার রাঙ্গুনি নেওয়া হইতো, রাঙ্গুনি নেওয়ার পর আবার এখান থেকে রাঙ্গুনি বাঞ্চিং করার পর আবার কক্সবাজারগুলো চলে যেত। অত্যন্ত পক্ষে মানুষ কমে 10 থেকে 15,000 মানুষ এটার লগে জড়িত। বুঝতে পারছেন আমার এটা বন্ধ হওয়ার কারণে আমরা এখন মানুষগুলো বেকার, ঠিক আছে, কাজকর্ম নাই। এগুলো আসে থাকে মাইনি মারিশা শুভলংয়ের দিকের থেকে প্রায় আমরা 8-10,000 মানুষের উপর এখন বেকার অবস্থায় আছি এই জায়গায়। ট্রলি মেরামত করবে করে আজকে 2-3 বছর কোনো মেরামত হচ্ছে না। ইন্ডিয়ার কোম্পানিরে দিছে, ইন্ডিয়ার কোম্পানি আর ট্রলিগুলো নষ্ট করে দিয়ে চলে গেছে। তখন আমরা প্রায় অনেক মানুষ বেকারত্ব জীবন কাটাচ্ছি এই জায়গায়। তবে এই বিষয়ে কাপ্তাই কার্গো ট্রলির দায়িত্বতা হইনে পিডিবির সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম সরাসরি হন তথ্য দিতে অপারগতা প্রকাশ করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লগে যোগাযোগের পরামর্শ দেয়। তবে সংশ্লিষ্ট সূত্র জানায় বিদ্যুৎ সরবরাহর প্রধান কেবলত ত্রুটি দেখা জনে ট্রলিগান বন্ধ আছে এবং কেবল লান বিদেশোত্তন আনার উদ্যোগ লই সরকার। এটা আপনার দীর্ঘদিন আজকে প্রায় 60-65 বছরের জিনিস। এটা 1953 সাল থেকে কাজ শুরু হয়, 1959 সালে এটা কাজটা শেষ করে। বাঁধের কাজ যে বাঁধটা মানে হয় এটা হচ্ছে আপনার বিদ্যুৎ কেন্দ্র। এই বাঁধটা দেওয়ার কারণ হচ্ছে মানে কি বিদ্যুৎ তৈরি করার একটা কেন্দ্র করা। এটা সরকারের সত্য সাপেক্ষে এই বাঁধটা দেয়, জনগণের সাথে সত্য সাপেক্ষে। তার মানে জনগণকে বলা হয় এই বাঁধ দেওয়ার পরে একটা রাস্তা করে দিবে বিকল্প নদী মালামাল পার করার জন্য। মানে জনগণের হিলটেক্সের যত মাল আছে সব এখান দিয়ে পার হবে, এটা জনগণের জন্য। সরকারের সত্য সাপেক্ষে এই বাঁধটা দেওয়া হয়। আজ থেকে 60 বছর 1953 সালে কাজ শুরু হয়, 1959 সালের কাজটা শেষ হয়। সবগুলো প্রকল্প কারকো নিয়ে আপনার বাঁধ নিয়ে এবং আপনার বাঁধ হইতে নিয়ে আপনার পাওয়ার যে বিদ্যুৎ কেন্দ্র এটা নিয়ে সম্পূর্ণ সব কাজ একসাথে এটা হয়। 53 সালে শুরু করে 59 সালে শেষ করে সরকারের কাজ। কিন্তু সরকার এটা শুরু করা আপনার শুধু বিনা পয়সা, মানে ইয়ার থেকে টাকা নেবে না, কোনো পাবলিক থেকে কোনো টাকা নেবে বিনা পয়সা। সরকার এটা একটা রাস্তা দিছে, তার মানে ওই বাদ দেওয়াতে এটা একটা সরকারের বিকল্প রাস্তা করে দিচ্ছে। এই বিকল্প রাস্তা অনেকদিন খুবই ভালো চলছে, ইদানিং বেশি না 3টা বছর বেশি খুবই কষ্ট চলতেছে। এটা এখন তো চলতে এই আজকে 17-18 দিন একদম বন্ধ। মালামাল লক্ষ লক্ষ কোটি টাকার মালামাল পার করতে পারতেছে। এখানে যারা বাঁশের ব্যবসা করে, যারা ব্যবসায়ী আছে, আমরাও বুঝি তারা অনেকটা চাপের মধ্যে আছে, অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে এই মালামালগুলি নিয়ে। তো শেষমেশ আজকে আমাদের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে আমরা একটু চেষ্টা করছি যে তাদের এই সমস্যাগুলি মানে সাময়িকভাবে কিছু লাঘব করা যায় কিনা, এবং এক পর্যায়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকালকে থেকে আমরা এই শারীরিক বা মানসিক কষ্ট হইলেও আমরা কোনো রকম তাদেরকে এই সামান্য হইলেও আমরা মালামাল পার করার ব্যবস্থা করতেছি। তো এর মধ্যে হয়তো অল্প সময়ের মধ্যে হয়তো 2-4-5-10 দিন বা 1 সপ্তাহের মধ্যে হয়তো আমরা এটার কাজ শুরু করব। ইন্দি দ্রুত সমস্যার সমাধান নইলে ক্ষতির পরিমাণ আরো বাড়ে বলে আশঙ্কা করেন ভুক্তভোগী। ফলে অচিরেই এই ট্রলিগান দ্রুত সংস্কারর কিংবা মেরামতর দাবি জানাই স্থানীয় ভুক্তভোগী। প্রায় 18 দিন আগে নষ্ট হয়ে গেছে, ডিস্টার্বের কারণে বন্ধ। আগেও একবার কাজ টেন্ডার হয়েছিল, টেন্ডারের কাজটা হয় নাই। ইন্ডিয়ার থেকে দিয়েছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল। সব ডিস্টার্ব এখানে। সরকারের কাছে একটা আবেদন, এটা যখন আপনার তাড়াতাড়ি ঠিক করে, এটা ঠিক ছিল কিন্তু কোনো কি এটা সরকারের এটা কোনো চোখেই দিতেছে না এটাতে, এই জন্য এটা নিয়ে অবস্থা। নইলে এটা অনেক আগে ঠিক হয়ে যেত। এমনি তো কমে 10-12 দিন হবে। এটা দিয়ে মানে কি করা হয় কার্গোর কাজ? কার্গো কাজ এই যে বাস পার করে, নৌকা পার করে, কর্ণফুলীতে নিয়ে যায়, রাঙ্গুনিয়া নিয়ে বানসিং হয়, এবার বাঁশখালী মশখালী কুতুবদিয়া ওদিকে যায়। এই তো সকাল 6টা থেকে ডিউটি, সরকারি ডিউটি 6টা থেকে 2টা। বন্ধ ছিল কেন? বন্ধ লাইনের ডিস্টার্বে। C+ TV চট্টগ্রাম।